দেশের এই ক্লান্তিলগ্নে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলেছে। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য। শুধু তাই নয়, সূত্র অনুযায়ী আগামী ৫-৬ দিনের মধ্যে শাহবাগে বড় ধরনের তাণ্ডব চালানোর পরিকল্পনা রয়েছে। আইএসপিআর এর তদন্তে কি জানা গেল, চলুন জানি বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদিকুল হক সাদেকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের নাশকতামূলক প্রশিক্ষণ দিচ্ছেন। এর মূল উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং শেখ হাসিনার সমর্থকরা সামাজিক মাধ্যমে সক্রিয়। তারা আগামী ৫-৬ দিনের মধ্যে শাহবাগে বড় ধরনের তাণ্ডব চালানোর পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগের গোপন বৈঠকের অভিযোগে পুলিশ ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই উত্তরার বাসা থেকে মেজর সাদিকুল হক সাদেককে হেফাজতে নেয় সেনাবাহিনী। ৩১ জুলাই সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে এবং ১ আগস্ট আইএসপিআর জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া মেজর সাদিকের কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়। আইএসপিআর জোর দিয়ে বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি অরাজনৈতিক, শৃঙ্খলাপরায়ণ ও পেশাদার প্রতিষ্ঠান। রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ এখানে নেই। এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর শৃঙ্খলার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টে জানান। ধন্যবাদ।